সমান্তরীয় মধ্যক বলে একটা কথা আছে, ওটা অঙ্কটা করিয়ে মাঝখানে বলবো। মোটামুটি তাহলে থিওরিটা কিরকম হলো, সমান্তর প্রগতি হচ্ছে সম অন্তর প্রগতি, অর্থাৎ অন্তরটা ডিফারেন্সটা সব জায়গায় সমান, সেই জন্যই তার নাম সমান্তর প্রগতি। প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরলে সমান্তর প্রগতিটার প্রথম পদ এ এবং দ্বিতীয় পদ হবে এ প্লাস ডি, তৃতীয় পদ হবে এ প্লাস 2d, চতুর্থ পদ হবে এ প্লাস 3d, এরকমভাবে এনতম পদ হবে এ প্লাস n-1 ইন্টু ডি। অর্থাৎ এখানে মনে রাখার বিষয়, দশম পদে কিন্তু 10d হবে না, দশম পদে কিন্তু 9d হবে। 30তম পদে 30d হবে না, এ প্লাস 29d হবে। সে একই রকমভাবে আর একটা থিওরি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রথম n সংখ্যক পদের যোগফল কি, n/2 ব্র্যাকেটের ভেতরে 2a প্লাস n-1 ইন্টু ডি। অথবা এই n সংখ্যক পদেরই আরেক যোগফলের আরেকটা ফর্মুলা হচ্ছে পদ সংখ্যা ভাজিত 2 ব্র্যাকেটের ভেতরে প্রথম পদ যুক্ত শেষ পদ। এখানে আমি আলোচনা করেছি শেষ পদ বলতে কিন্তু আমি যটা পদের যোগফলের কথা বলা হচ্ছে সেই তততম পদটাকে আমি শেষ পদ বলছি। এবিসি সমান্তর প্রগতিতে থাকলে আমরা দেখলাম 2b = a + c হয়, অর্থাৎ মাঝেরটা ডবল সমান সাইডের দুটোর যোগফল হয়। কোনো অঙ্কে তিনটি সংখ্যার যোগফল এরকম কোনো লাইন থাকলে আমরা সংখ্যাগুলোকে a - d a + d ধরে নিতে পারি, অঙ্কটা সুবিধা হবে। এবং কোনো অঙ্কে পাঁচটি সংখ্যার যোগফল, সমান্তর প্রগতিভুক্ত কোনো সংখ্যার পাঁচটি সংখ্যার যোগফল যদি দেওয়া থাকে, তাহলে সংখ্যাগুলোকে a - 2d a - d a + d a + 2d ধরলে তোমার অঙ্কটা একটু ছোট হবে। যাই হোক, এবার অঙ্কের দিকে এগোই। তোমার প্রথম দিকেরই একটা প্রশ্ন আছে, ছোট প্রশ্ন, যে সমান্তর প্রগতিভুক্ত তিনটি সংখ্যার যোগফল 21। সমান্তর প্রগতির আরেকটা ইংরেজিতে বলে ওটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ARITH প্রোগ্রেশন, সেই জন্য এটাকে এপিও বলা হয়। এপি অর্থাৎ এপিতে আছে এরকম তিনটি সংখ্যার যোগফল, তোমার ছোট প্রশ্নে দেওয়া আছে তিনটি সংখ্যার যোগফল 21, তাহলে মাঝের সংখ্যাটা কত, এটা হচ্ছে প্রশ্ন। আমরা অলরেডি দেখেছি এরকম ক্ষেত্রে আমাদেরকে কি ধরতে হবে, a - d a + d। তাহলে আমি মনে মনে যদি ধরেও নিই a - d, এটা কিন্তু মুখে মুখেই হবে, মনে মনে আমি জাস্ট করে দেখাচ্ছি তোমাকে দেখানোর জন্য যে যেহেতু প্রথম দিকের অঙ্ক, তুমি সংখ্যাগুলোকে a - d a + d ধরে নিলে। এবার তিনটেকে যদি যোগ করো, দেখো d কেটে যাচ্ছে, 3a = 21, অর্থাৎ a সমান হচ্ছে 7। তোমাকে প্রশ্ন ছিল মাঝের সংখ্যাটা কত, মাঝের সংখ্যাটা কিন্তু এই ছিল, অর্থাৎ মাঝের সংখ্যাটা কিন্তু হবে 7। পরের প্রশ্ন আছে এপিভুক্ত অর্থাৎ সমান্তর প্রগতিভুক্ত পাঁচটি সংখ্যার যোগফল। আমি এরকম হিন্ট তোমাকে দিয়ে রেখেছি, পাঁচটি সংখ্যার যোগফল 50, তাহলে মাঝের সংখ্যাটা কত। আমি সংখ্যাগুলোকে কিরকম ধরবো, a - 2d a - d a + d a + 2d। সংখ্যাগুলোকে এরকম ধরলাম, যোগ করে দেখো 2d কেটে যাচ্ছে, -d + d কেটে যাচ্ছে, অর্থাৎ 5a সমান চলে আসছে 50। আমি বলেছিলাম এরকমভাবে ধরলে তোমার সুবিধা হবে, অর্থাৎ a সমান হচ্ছে 10। তোমাকে প্রশ্ন ছিল মাঝের সংখ্যাটা কত, মাঝের সংখ্যাটা কিন্তু এই ছিল, অর্থাৎ মাঝের সংখ্যাটা কিন্তু 10। প্রশ্ন আছে x 2x + 1 এবং 14 এরা সমান্তর প্রগতিতে থাকলে x এর মান কত। x 2x + 1 এবং 14 এরা সমান্তর প্রগতিতে থাকলে x এর মান কত। আমি কি বলেছি, তিনটি পদ সমান্তর প্রগতিভুক্তে থাকলে তার মাঝেরটা ডবল সমান সাইডের দুটো যোগফল হবে, অর্থাৎ 2 = 2x + 1 = 14 + x, মাঝেরটা ডবল সমান সাইডের দুটো যোগফল। তাহলে এখান থেকে কি লিখতে পারি, 4x + 2 সমান হচ্ছে 14 + x, এক্সটা যদি এপাশে নিয়ে আসো 3x, আর 2টা ওপাশে নিয়ে গেলে 12, 3x = 12, তাহলে x = 4। আমার প্রশ্ন ছিল x এর ভ্যালু কত, উত্তর হয়ে গেছে 4। বলছে সমান্তর প্রগতিভুক্ত
এপিতে আছে এরকম 20টি পদের সমান্তর প্রগতিভুক্ত 20টি পদের প্রথমটি পাঁচ ও শেষটি অর্থাৎ 20তম পদটি, শেষ পদটি 125, তাহলে 20টি পদের যোগফল কত? প্রশ্ন হচ্ছে 20টি পদের যোগফল কত। আমি বলেছিলাম দেখো দ্বিতীয় ফর্মুলাটার কথা চিন্তা করো। 20টি পদের যোগফল হবে 20/2 ব্র্যাকেটের ভেতরে প্রথম পদ যুক্ত শেষ পদ, শেষ পদ মানে 20তম পদ। তোমার বাইরে 20/2 মানে কত? 10, আর ভেতরে 125 প্লাস 5 130, তাহলে উত্তর কত হবে? 1300। তাহলে 20টা পদের যোগফল কত? 1300। প্রশ্ন হচ্ছে সমান্তর প্রগতিভুক্ত কোন একটা সমান্তর প্রগতি আছে। এখন সমান্তর প্রগতির প্রত্যেকটা পদের সঙ্গে কোনো একটা ধ্রুবক রাশি, ধরা যাক 5, যদি যোগ করা হয় তাহলে সেটাও কি সমান্তর প্রগতি থাকবে? উত্তর হচ্ছে যোগ করলে সমান্তর প্রগতিই থাকবে। এটা ছোট প্রশ্নে আছে যে তোমার কোনো সমান্তর প্রগতির প্রত্যেকটা পদের সঙ্গে যদি 5 যোগ করা হয় তাহলে নতুন যে প্রগতিটা হচ্ছে সেটাও কি সমান্তর প্রগতি? উত্তর হচ্ছে হ্যাঁ, যোগ করলে বা বিয়োগ করলে সমান্তর প্রগতিই থাকবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা প্রমাণ করবে কি করে? আমি প্রমাণ করতে চাইছি যে কোনো সমান্তর প্রগতির প্রত্যেক পদের সঙ্গে কোনো ধ্রুবক রাশি যোগ করলে, যোগ বা বিয়োগ করলে নতুন প্রগতিটি, লক্ষ্য করো এটা এখানে কিন্তু আমি সমান্তর প্রগতি বলছি না, নতুন প্রগতিটি সমান্তর প্রগতি হবে। এটা আমি প্রমাণ করতে চলেছি। এই প্রমাণটা করো, দেখো তোমার ধারণাটা অনেক পরিষ্কার হবে। অর্থাৎ আমি বলতে চাইছি একটা সমান্তর প্রগতি ছিল, সেই সমান্তর প্রগতি, কোনো বিশেষ সমান্তর প্রগতির কথা আমি বললাম না, যে কোনো একটা সমান্তর প্রগতি ছিল, সেই প্রগতিটার প্রত্যেকটা পদের সঙ্গে তুমি ধরো যাক 5 বা কোনো একটা ধ্রুবক রাশি তুমি যোগ করেছো বা বিয়োগ করেছো। আমি যোগ করে অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, তুমি একইভাবে বিয়োগ করাটা তুমি নিজে করে নিতে পারবে। তা ধরি কোনো সমান্তর প্রগতির কোনো আমি এবার ছোট করে লিখছি এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এপির প্রথম পদ এ, আমি এটা ধরে নিলাম, ও সাধারণ অন্তর ডি। তাহলে অতএব সমান্তর প্রগতিটি হলো a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d, এরকম করতে করতে চলেছে। ঠিক আছে, এবার প্রত্যেক পদের সঙ্গে কে ধ্রুবক যোগ করলে, আমি প্রথমে যোগের জন্য দেখিয়ে দিচ্ছি, তোমরা একইভাবে বিয়োগের জন্যও প্রমাণ করে নিতে পারবে। যোগ করলে নতুন প্রগতিটা হবে, লক্ষ্য করো আমি নতুন সমান্তর প্রগতি বলিনি, কিন্তু সমান্তর প্রগতি আমি প্রমাণ করব, সেই জন্য আমি বললাম নতুন প্রগতিটি হবে, প্রগতিটা কি হবে? প্রথম পদ তখন হয়ে যাবে a প্লাস কে, দ্বিতীয় পদ a প্লাস ডি প্লাস কে, ঠিক আছে, তৃতীয় পদ a প্লাস 2d প্লাস কে, a প্লাস 3d প্লাস কে, এরকম করে করে পদগুলো থাকবে। এখন এটাকে সমান্তর প্রগতি দেখাতে গেলে কি করতে হবে?
এই পদটা থেকে এই পদটা বিয়োগ করে যা আসবে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে সম অন্তর আছে, অর্থাৎ অন্তরটা সেম আছে, তাহলে দেখালেই আমি সমান্তর প্রগতি বলতে পারবো। তাহলে এখন দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান দ্বিতীয় পদ কত ছিল? a প্লাস ডি প্লাস কে, সেখান থেকে a প্লাস কে বিয়োগ করছো, a কাটলো কে কাটলো, পড়ে থাকলো কত? ডি। তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ কত? ডি। তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, সেখানে কত? তৃতীয় পদ ছিল a প্লাস টু ডি প্লাস কে, সেখান থেকে a প্লাস ডি। আচ্ছা, এখন তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ হচ্ছে a প্লাস টু ডি প্লাস কে, এটা ছিল তোমার তৃতীয় পদ। আর দ্বিতীয় পদ ছিল a প্লাস ডি প্লাস কে, ওটা যদি বাদ দিই তাহলে a কাটলো, দেখো কে কাটলো, তাহলে কি পড়ে থাকছে? টু ডি মাইনাস ডি, মানে এখানেও কিন্তু ডি। অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে যে ডিফারেন্স এসছে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করেও সেই একই ডিফারেন্স এসছে। তাহলে এটা কিন্তু একটা সমান্তর প্রগতি। অর্থাৎ প্রত্যেক পদের সঙ্গে একটা ধ্রুবক রাশি কে যোগ করেও এটা একটা সমান্তর প্রগতিই থেকে যাচ্ছে। একই রকমভাবে তুমি যদি কে এর জায়গায় বিয়োগও করতে, লক্ষ্য করো এখানে মাইনাস কে, এখানে প্লাস কে হয়ে কিন্তু কে কিন্তু কেটে যেত। একইভাবে তোমার ওই ডি আসতো সমান্তর প্রগতি। অর্থাৎ এটা একটা শিখলাম আমরা, কোনো সমান্তর প্রগতির প্রত্যেক পদের সঙ্গে কোনো ধ্রুবক রাশি যদি যোগ করা হয় বা বিয়োগ করা হয়, তাহলে সেই নতুন প্রগতিটাও কিন্তু একটা সমান্তর প্রগতি গঠন করে। এই অনুশীলনীর কোনো সমস্যা থাকলে তোমরা মন্তব্য সেকশনে লিখে জানাও। এই চ্যাপ্টারের পরবর্তী আলোচনার জন্য আমাদের পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রাখো।